আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তুতি। মার্কিন নৌবাহিনীর জন্য হুমকি, চীন থেকে সুপারসনিক মিসাইল কিনছে ইরান। 2026 সাল জুড়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে রাশিয়া, সামরিক থিঙ্ক ট্যাঙ্ক। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার পরমাণু হুমকি, চীনের মিসাইল কিনছে ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিয়ে বিশ্বজুড়ে এখন ব্যাপক আলোচনা চলছে এবং দীর্ঘদিনের সংঘাত নিরসনে এটি একটি বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং প্রভাবশালী রাষ্ট্রগুলো মনে করছে যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির জন্য সেখানে একটি নিরপেক্ষ বা বহুজাতিক বাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, যারা মূলত আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করবে। এই বাহিনীর মূল লক্ষ্য হবে একটি নিরাপদ করিডোর তৈরি করা, যাতে সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পায় এবং চিকিৎসা ও খাদ্য সহায়তার অভাব দূর হয়। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের কি মনে হয়, একটি আন্তর্জাতিক বাহিনী কি সত্যি সেখানে দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরিসংখ্যান বলছে, গাজার অবকাঠামো পুনর্নির্মাণে যে বিশাল অর্থের প্রয়োজন তা নিশ্চিত করতে দাতা দেশগুলো তখনই এগিয়ে আসবে যখন সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটবে। এই বাহিনী মূলত পুলিশিং এবং প্রশাসনিক কাঠামো পুনর্গঠনে সহায়তা করবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা যাচ্ছে। যদিও এই মিশনের সদস্য কারা হবে বা কোন কোন দেশ থেকে সেনা আসবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে জাতিসংঘ এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে এ নিয়ে জোরালো আলোচনা চলছে। এটি শুধু একটি সামরিক মিশন নয়, বরং একটি মানবিক মিশন হিসেবেও গণ্য করা হচ্ছে, যা সাধারণ মানুষের মনে আশার আলো জাগাতে পারে। পরবর্তী খবরে নজর দিচ্ছি। মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের পক্ষ থেকে চীন থেকে সুপারসনিক মিসাইল কেনার বিষয়টি, যা বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা এবং ভূরাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই সুপারসনিক মিসাইলগুলো এতটাই দ্রুতগতিসম্পন্ন যে বর্তমান অনেক রাডার সিস্টেম বা ডিফেন্স মেকানিজম এগুলোকে শনাক্ত করা বা প্রতিহত করা কঠিন মনে করছে, যা মূলত পারস্য উপসাগর এবং লোহিত সাগরের কৌশলগত অবস্থানে মার্কিন নৌবাহিনীর আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সামরিক শক্তি বৃদ্ধি শুধু আঞ্চলিক নয়, বরং আন্তর্জাতিক নৌবাণিজ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। চীন থেকে এই ধরনের উচ্চ প্রযুক্তির অস্ত্র সরবরাহ বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্যের নতুন মেরুকরণ সৃষ্টি করছে। আমরা জানি যে সুপারসনিক প্রযুক্তির মিসাইলগুলো শব্দের গতির চেয়ে কয়েক গুণ বেশি দ্রুত চলতে পারে, যা যে কোনো নৌযান বা ক্যারিয়ারের জন্য চরম ঝুঁকিপূর্ণ। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ নাটকীয়ভাবে বদলে যেতে পারে বলে অনেক সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ধারণা করছে। আপনারা যারা সামরিক প্রযুক্তিতে আগ্রহী, তারা কি মনে করেন, এই সুপারসনিক মিসাইলগুলো কি সত্যিই বর্তমান বিশ্বের নৌ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে অকার্যকর করে দেবে? আপনাদের মতামত আমাদের জানান। পাশ্চাত্যের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রাশিয়া 2026 সাল জুড়ে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে বলে পূর্বাভাস পাওয়া হয়েছে, যা বিশ্ব অর্থনীতির ওপর নতুন করে চাপের সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা যাচ্ছে, রাশিয়ার বর্তমান সামরিক উৎপাদন ক্ষমতা এবং কৌশলগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে তারা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা মূলত ফ্রন্ট লাইনে নিজেদের দখল বজায় রাখা এবং প্রতিপক্ষকে ক্লান্ত করার কৌশল নিয়েছে। 2026 সাল পর্যন্ত এই সংঘাত টেনে নেওয়ার অর্থ হল আরও কয়েক বছর ধরে বিশ্বজুড়ে জ্বালানি এবং খাদ্য সংকটের ঝুঁকি বজায় থাকা। এই থিঙ্ক ট্যাঙ্কগুলোর মতে, রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিকে একটি যুদ্ধকালীন কাঠামোতে সাজানো হয়েছে, যা তাদের দীর্ঘ সময় ধরে রসদ সরবরাহ বজায় রাখতে সাহায্য করবে। তবে এই দীর্ঘস্থায়ী যুদ্ধ ইউক্রেনের সাধারণ মানুষের ওপর যে মানবিক বিপর্যয় ডেকে আনবে তা অকল্পনীয়।
আন্তর্জাতিক সম্প্রদায় এই রিপোর্ট প্রকাশের পর নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার আহ্বান জানাচ্ছে। আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়মিত অনুসরণ করেন, আপনাদের কি মনে হয় রাশিয়ার এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হবে, নাকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে তারা পিছু হটতে বাধ্য হবে? আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্টে জানান। এই ধরনের জটিল ভূরাজনৈতিক বিশ্লেষণ আমরা নিয়মিত নিয়ে আসি, তাই আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। এই যুদ্ধের ফলে ইউরোপের নিরাপত্তা মানচিত্র বদলে যাচ্ছে এবং অনেক দেশ তাদের সামরিক বাজেট বাড়িয়ে দিচ্ছে, যা মূলত একটি নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। একটি দুঃখজনক সংবাদে জানা গেছে যে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর একটি F-16 যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বের হতে পেরেছেন কিনা তা নিয়ে এখনও বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিক তথ্য অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং বিমানটি জনবসতিহীন এলাকায় আছড়ে পড়ায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। দক্ষিণ কোরিয়া তাদের বিমানবাহিনীর আধুনিকায়নে ব্যাপক বিনিয়োগ করলেও এই ধরনের দুর্ঘটনা তাদের নিরাপত্তার প্রোটোকলগুলো পুনরায় খতিয়ে দেখার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। F-16 হচ্ছে একটি শক্তিশালী এবং অত্যন্ত নির্ভরযোগ্য যুদ্ধবিমান, কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণ সত্ত্বেও এই ধরনের টেকনিক্যাল গ্লিচ কেন ঘটছে তা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। ঘটনার পরপরই উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে এবং ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে, যাতে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়। এই ঘটনাটি বিমানবাহিনীর অন্যান্য পাইলটদের প্রশিক্ষণের ওপর সাময়িক প্রভাব ফেলতে পারে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হয়তো নির্দিষ্ট কিছু অপারেশন স্থগিত রাখা হতে পারে। আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করুন, যাতে আমরা সঠিক এবং দ্রুত তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা কি মনে করেন বর্তমান যুগের উচ্চ প্রযুক্তির বিমানগুলোর নিরাপত্তা কি আরও বাড়ানো সম্ভব? আপনাদের ভাবনা আমাদের সাথে শেয়ার করুন। সবশেষে আমরা রাশিয়ার পরমাণু হুমকি এবং চীনের কাছ থেকে ইরানের মিসাইল কেনা বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করছি, কারণ এই দুটি ইস্যু একে অপরের সাথে যুক্ত হয়ে একটি বৈশ্বিক অস্থিরতা তৈরি করেছে। একদিকে রাশিয়া তাদের পারমাণবিক মহড়া এবং সতর্কবার্তার মাধ্যমে পশ্চিমা বিশ্বকে চাপে রাখার চেষ্টা করছে, অন্যদিকে ইরান চীনের সাথে তাদের সামরিক সম্পর্ক দৃঢ় করে আঞ্চলিক শক্তিতে পরিণত হতে চাইছে। এই দুই শক্তির সমন্বয় এবং চীনের প্রযুক্তিগত সহায়তা বিশ্ব রাজনীতিতে একটি নতুন অক্ষশক্তি তৈরির সম্ভাবনা তৈরি করছে। পরমাণু হুমকি যে কোনো সময়ের চেয়ে এখন বেশি বাস্তব বলে মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ, কারণ কূটনৈতিক আলোচনার পথগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ইরানের এই মিসাইল কেনা মূলত তাদের আত্মরক্ষার চেয়েও কৌশলগত আধিপত্য বিস্তারের অংশ হিসেবে দেখা হচ্ছে। এই পুরো পরিস্থিতিটি বিশ্ববাসীকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যেখানে নিরাপত্তা এবং শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এই প্রতিবেদনটি কেমন লাগলো আমাদের জানান এবং নিয়মিত আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সচেতন থাকুন এবং সঠিক তথ্যের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট কমিউনিটির অংশ হতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।